লক্ষ্মীপুরের ইট ভাটাগুলোতে কয়লার পরিবর্তে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মন কাঠ। 138টির মধ্যে 84টিরই কোনো অনুমোদন নেই। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে প্রতি বছরই বাড়ছে নতুন নতুন ভাটা। মরে যাচ্ছে সুপারি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। কাশি, শ্বাসকষ্ট, বুক জ্বালা সহ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। জ্বলছে ইটভাটা, 24 ঘন্টায় জ্বলছে লক্ষ্মীপুরের জনবহুল এলাকায়। যেসব ইটভাটার অধিকাংশই অনুমোদনহীন, তার উপর এসব ইটভাটায় কয়লার বদলে পুড়ছে কাঠ। ভ্রাম্যমাণ সমিল বসিয়ে বিভিন্ন প্রজাতির মোটা গাছ কেটে চিকন করে কাঠ বানিয়ে সেই গাছ ও কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। গাছ পোড়ানো ইটের ধোঁয়ার গন্ধে প্রতিনিয়ত শ্বাসকষ্ট সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কোনো উদ্যোগ না থাকার অভিযোগ উঠছে। শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, মানে শিশু বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। ফল ফাঁকও হয় না এখন, যেমন আমদুতে এত বড় এখন আম হইতেছে যেটুকু খাইতাম না। এটার আওয়াজে হিয়ার ধোঁয়ার গন্ধে সারাদিন জ্বলি যার হুজার। আসলে আমার দৃষ্টিতে তো ক্ষতি, ঠিক আছে, এখন বিরিক ফিল না করিয়ে তো পারিনি। ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়েছেন জানিয়ে পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা বলছেন, সরকারি বা পরিবেশ অধিদপ্তরের কোনো নির্দেশ মানছেন না বেশিরভাগ ভাটা মালিক। বালি বহন করে সবচেয়ে বেশি দূষণ হয়। তাদের নির্দেশনা আছে যে তারা পুরা ট্রাকের বালতি ঢেকে নেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে, মালিকদের তালিকা তৈরি করা হচ্ছে। আমাদের এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। আপনারা জানেন যে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমরা ইতিমধ্যেই কয়েক দফায় উচ্ছেদ অভিযান করে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছি এবং আমাদের এই অবৈধ ভাটা উচ্ছেদ অভিযান চলমান আছে। জেলায় মোট ইটভাটা রয়েছে 1.5 শতাধিক, এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র 54টির। হাসান আহমেদ, 71। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, লক্ষ্মীপুরের অবৈধ ইটভাটার কারণে পরিবেশ বিপর্যয় হয়েছে। লক্ষ্মীপুর থেকে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতর রহমান মনির। মনির, ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর থেকে কি কার্যক্রম নেওয়া হচ্ছে? অবৈধ কতগুলো ভাটা এই পর্যন্ত বন্ধ করা হয়েছে? সাথে আরেকটি বিষয় জানাবেন যে এলাকাবাসী এই পরিস্থিতিতে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন? টোটালি যদি চলে, লক্ষ্মীপুরে যে অবৈধ ইটভাটা রয়েছে, অর্থাৎ 138টির মধ্যে 54 ইটভাটার বৈধতা রয়েছে। এছাড়া বাকি সব ইটভাটাই অবৈধ। মূলত এই ইটভাটা এবং বিভিন্ন গ্রামের, অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই আমার পিছনের সারিতে, সেক্ষেত্রে এখনো এই যে চিমটি চুলার জল, এই চুলার গ্যাস, এই আশেপাশে অনেকের বসত বাড়ি রয়েছে। বসত বাড়ির লোকজন সাধারণত চুলার এবং ধোঁয়ার কারণে গাছপালা মরে যাচ্ছে একদিকে, আরেকদিকে এই লাকড়ি দিয়ে এই চিমটি জ্বালানোর কারণে সাধারণত এখানে এক ধরনের ধোঁয়া যে গ্যাস, এই গ্যাসের কারণে শ্বাসকষ্ট থেকে সর্দি, জ্বর এবং অনেকের ফুসফুসে আক্রান্ত হয়েছে, এমনটি স্থানীয় যে আছেন তারা জানিয়েছেন। তারা বলছেন যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই নামে মাত্র অভিযান তারা পরিচালনা করা হয় এবং অভিযান নামে তারা শুধুমাত্র চিমটিটি ইটভাটা থেকে নামিয়ে তারপর তারা অভিযানে নামে মাত্র দেখায় আর তারা ইটভাটা পুনরায় চালু করে। এভাবে এই শত শত, অর্থাৎ বছরের পর যখন ইটভাটা অবৈধভাবে তারা এভাবে প্রকাশ পায় প্রশাসনের পক্ষ থেকে, তা প্রশাসনের পক্ষ থেকে যদি জোরালো স্টেপ নেওয়া হতো, অর্থাৎ বলা চলে যে লক্ষ্মীপুরে আগে পরিবেশ অধিদপ্তর ছিল না, এখন পরিবেশ অধিদপ্তর আসার পরও এখান থেকে যে পরিবেশ অধিদপ্তরের লোকজন, এই এখানকার কিছুক্ষণ আগে এক ইটভাটার মালিক আমাদেরকে বলেছেন যে তিনি ক্যামেরায় কথা বলবেন না, তারপর তিনি কপটে বলেছেন যে এখানকার আপনারা এসব দেখিয়ে কি লাভ হবে এবং আমাদের ইটভাটা বন্ধ হবে না। পরিবেশ অধিদপ্তরের সাথে তার সদস্য আছে এবং ওনারা এর আগেও আসে এবং প্রতি মাসে মাসে তাদের দেখাশোনা করার কথা থাকে এবং তারা দেখাশোনা করে এবং তারা যখন আসে, অভিযানে আসে, তখন মাত্র কিছু চলে যায়। এতে করে ইটভাটার মালিকের কোনো ক্ষতি হয় না, আশপাশের মানুষের দুর্ভোগ এবং নানা কষ্টেই তারা থেকে যায়। তারা দাবি করেছেন যে এসব ইটভাটা দ্রুত গতিতে বন্ধ করে, অর্থাৎ যারা বৈধভাবে কাগজপত্র পায় এবং বৈধতার প্রেক্ষিতে
অর্থাৎ তা দিয়ে ইটভাটা চালানো এবং চিমনির পরিবর্তে ইটভাটা যে চুল্লি রয়েছে সেই চুল্লিটা বড় আকারে যাতে হয়, এতে করে পরিবেশে যাতে ক্ষতি না হয়, এরকম একটি দাবি করেছেন। তবে আমি আপনাকে দেখাই এখানে যে আশপাশের যে গাছপালা রয়েছে, অর্থাৎ অনেক গাছপালাই অনেক খুব ঝরে গেছে এবং অনেক গাছপালায় ফুল হচ্ছে না। এবং এই যে কিছুদিন পরে যে গাছে বড়ি গাছ আছে, এখানে যে নাইকেল গাছ আছে, নাইকেল এবং আশপাশের গাছগুলো অনেকটাই মরে গেছে। এবং সেক্ষেত্রে এইসব বিষয়ে স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তারা বলেছেন যে এইসব ইটভাটায় তারা অভিযানে যাওয়ার পরে তাদেরকে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে প্রশাসন এ বিষয়ে কি বলছেন। প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, প্রশাসন বলছেন যে তারা অভিযান নিয়মিত করছেন এবং তারা এই অভিযান করতে গিয়ে তারা একটা বাধার সম্মুখীন হন। তারা বলছেন যে ইটভাটার মালিকরা একটি সিন্ডিকেট করে, তারা একটি হাইকোর্টে একটি রিটের কাগজ করে তাদেরকে আসলেই তাদের নামমাত্র দেখায় এবং যদিও সেই রিটের বৈধতা আছে কিনা এবং বা ফটোকপি দেখানো হয় এবং অনেকটা বলতে গেলে ডুপ্লিকেট করেই তারা প্রশাসনের নাকে অর্থাৎ তাদের নজরদারি আনা হয়। সেই নজরদারিতে প্রশাসনের ওই সময় যখন অভিযানে নামে তখন তাদের এসব কাগজপত্র দেখার সুযোগ থাকে না, বৈধ না অবৈধ সেক্ষেত্রে। তবে এই বিষয়টা হাইকোর্টে একটি রিট করে তারা বলছে যে এবং কিছুদিন পরে বা 5 বছর এই অনুমতির ভিতরে তারা মনির আপনি আছেন, আপনি খোঁজ খবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আতর রহমান মনিরের সাথে, তিনি জানাচ্ছিলেন লক্ষ্মীপুরের অবৈধ ইটভাটার সম্পর্কে।